তিন বন্ধুর গল্প, চা, মুদি আর কৃষির স্বপ্ন। ছোট্ট একটা গ্রাম, নাম তার রসুলপুর। এই গ্রামে ছিল তিন বন্ধু, রফিক, মালেক আর জামাল। রফিক চালাতো গ্রামের বাজারে একটা চায়ের দোকান, মালেকের ছিল একটা মুদি দোকান, আর জামাল ছিল একজন তরুণ কৃষি উদ্যোক্তা, যার হাতে সবসময় মাটি লেগে থাকত, কিন্তু চোখে ছিল বড় স্বপ্ন। প্রতিদিন সন্ধ্যায় তিনজনের দেখা হতো রফিকের চায়ের দোকানে। মালেক বসত চেয়ারে, রফিক বানাতো চা, আর জামাল বলতো তার নতুন নতুন আইডিয়া। দোস্তরা, আমাদের গ্রামের ফসল যদি আমরা নিজেরা প্যাকেট করে বিক্রি করি, তাহলে শহরের মানুষও পাবে, আমরাও লাভ করব। রফিক হাসত, তোর সেই আইডিয়া ভালো, কিন্তু টাকা কই? মালেক যোগ করত, আর দোকান সামলাবে কে? আমি তো সারাদিন গ্রাহক নিয়েই ব্যস্ত। একদিন বাজারে শহর থেকে এক কৃষি কর্মকর্তা এলেন। তিনি গ্রামের কৃষিপণ্য নিয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন। জামাল তিনজনকে নিয়ে গেল সেই ট্রেনিংয়ে। তারা শিখল কিভাবে ফল, সবজি আর দুধজাত পণ্য সংরক্ষণ আর প্যাকেজিং করা যায়। তিন বন্ধু ঠিক করল, জামাল ফসল উৎপাদন করবে, মালিক মুদি দোকানে সেই পণ্য বিক্রি করবে, আর রফিক তার চায়ের দোকানে দেশি অর্গানিক চা বিক্রি করবে, যা জামালের ফসল থেকে তৈরি লেবু আর আদা দিয়ে বানানো হবে। ধীরে ধীরে গ্রাহক বাড়তে লাগলো। গ্রামের মানুষও উৎসাহ পেল নিজেদের পণ্য বাজারজাত করতে। এক বছর পর তারা তিনজন মিলে একটা গ্রামীণ বন্ধু প্রজেক্ট শুরু করলো, যেখানে গ্রামের অন্য তরুণরাও যোগ দিল। রফিক, মালেক আর জামাল আজও সেই একই বন্ধুত্বে বাঁধা। একজন চায়ের দোকানদার, একজন মুদি আর একজন কৃষি উদ্যোক্তা। তিনজনের গল্প এখন গ্রাম জুড়ে উদাহরণ।